এভরিওয়ান, দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা শিখছি পাঞ্চুয়েশন নিয়ে। আগের লেকচার আমরা খুবই দুটো গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন, ফুল স্টপ আর কমা নিয়ে ডিসকাস করেছি। আজকে আরও বাকি পাঞ্চুয়েশনস নিয়ে আমরা ডিসকাস করব। তো সবার আগে আমরা চলে আসি পাঞ্চুয়েশন মার্ক সেমিকলনে। সেমিকলন এই ওয়ার্ডটার পাঞ্চুয়েশনটা যদি দেখি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সবার আগে কি থাকছে? একটা কমার মতো থাকছে, এটার উপর একটা ফুল স্টপ, তাই না? এটাই কিন্তু সেমিকলন, রাইট? কিন্তু এই জিনিসটা যদি একটু দেখি, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ফুল স্টপ আর কমারই কম্বিনেশন। এটা তোমরা জিজ্ঞেস করতে পারো যে দুইটার ফাংশন একটা পাঞ্চুয়েশন করছে, এটা কেন বা এটা আসলে কিভাবে হয়? আমি বলছি, জিনিসটা হচ্ছে সেমিকলন যেরকম ফুল স্টপ কি করে, আলাদা ইন্ডিপেন্ডেন্ট পৃথক সেন্টেন্স নিয়ে ডিল করে না, সেমিকলনও কিন্তু ঠিক একই কাজ করে, অর্থাৎ কমপ্লিট আলাদা সেন্টেন্সগুলোর একটা কম্বিনেশন। আর কমার মতো যেটা করছে ওইটা হলো সেন্টেন্সের একটা পার্টের সাথে আরেকটা পার্টের একটা রিলেশন মেনটেন করছে, যেটা কমা সাধারণত করে থাকে। তো সেমিকলন আমরা আসলে কেন ব্যবহার করি? সেমিকলন ব্যবহার করার রিজন হচ্ছে সেন্টেন্সের একটা রিলেশনের উপর এমফাসাইজ দেওয়ার জন্য। এটার এক্সাম্পল এরকম হতে পারে যে the speech was very motivating. একটা সেন্টেন্স শেষ, সেমিকলন ইউজ করলাম। তারপরে আমি লিখলাম যে এভরিওয়ান রিকোয়েস্টেড for another session, another similar session। ঠিক আছে, যে কোনো একটা কারোর স্পিচ খুবই ভালো লেগেছে বা মানুষের মোটিভেটিং লেগেছে, আর এই ঠিক সিমিলারই আরেকটা সেশন তারা চাচ্ছে। তো এটা গেল দুইটা কিন্তু আলাদা আইডিয়া, তাই না? যে একটা স্পিচ মোটিভেটিং ছিল, একটা সেন্টেন্স কমপ্লিট, অর্থটাও আমরা বুঝলাম যে একজনের স্পিচ খুব মোটিভেটিং ছিল। এরপরের এই সেন্টেন্সটা এভরিওয়ান রিকোয়েস্টেড ফর অ্যানাদার সিমিলার সেশন, এটাও কিন্তু একটা আলাদা সেন্টেন্স। এখানে যদি আমি একটা ফুল স্টপ দিয়ে আলাদাভাবে করে লিখি, এই পার্টটা নাই, ঠিক আছে, প্রথম পার্টটা নাই, তাও কিন্তু এভরিওয়ান রিকোয়েস্টেড ফর অ্যানাদার সিমিলার সেশন, এই সিমিলারটা থাকলে একটু কনফিউজ হয়ে যেত যে আসলে সিমিলার সেশন বলতে কী বোঝাচ্ছে। বাট যেটা হচ্ছে যে এমনি কিন্তু একটা সিমিলার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের সবগুলো গুণবলী এই সেন্টেন্সটাতে আছে। তো অ্যাকচুয়ালি সেমিকলনে আমি যেটা বললাম যে দুইটা সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন স্থাপন করা বা এমফাসাইজ করাই হলো এটার কাজ। যেরকম এই পরবর্তী সেন্টেন্সটা যে এভরিওয়ান রিকোয়েস্টেড ফর অ্যানাদার সিমিলার সেশন, তারা কেন রিকোয়েস্ট করেছে? এটার কারণ হচ্ছে কারণ সেই স্পিচটা অনেক মানুষের কাছে ভালো লেগেছে, মানুষকে সেটা মোটিভেট করেছে। তো এখানে কি হলো, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা রিলেশনের উপর এমফাসাইজ করা হয়েছে যে কেন সবাই ওই সিমিলার সেশন চাচ্ছে বা রিকোয়েস্ট করছে। তো আমরা বুঝলাম যে আসলে সেমিকলনের ভিউজটা কি। সেমিকলন ব্যবহার করতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমি বলেছিলাম যে ফুল স্টপের সাথে সিমিলার, তো ফুল স্টপে আমরা কি করি যে ফুল স্টপ ব্যবহারের পরে পরবর্তী ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে লিখি না, সেমিকলনে কিন্তু এটা করা যাবে না, করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সেমিকলনের পরের ওয়ার্ডটা আমরা স্মল লেটারে রাখবো, অর্থাৎ এখানে আমি যদি এভরিওয়ান লিখি, এই এভরিওয়ানের এই ইটা ডেফিনেটলি স্মল লেটারে হবে। এখন আমরা চলে আসি কোলনে। এই কোলন বলতে আসলে কি? কোলনের মার্কটা হচ্ছে এরকম হয় যে দুইটা বিন্দু পরপর উপরে নিচে থাকে। তো কোলনটা আসলে কি? কোলনটা হলো কোনো কিছু নিয়ে ব্যাখ্যা করতে চাইলে কিংবা কোনো উদাহরণ একই টাইপের দিতে চাইলে আমরা কোলন দিয়ে নেই। অর্থাৎ এটার আমি একটা এক্সাম্পল যদি এরকম দেই যে you need to bring some important things in the exam hall.
তারপর আমি কি করলাম, কোলন ব্যবহার করলাম। কারণ কি, আমি এখন ডেসক্রাইব করব বা উদাহরণ দিব যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কী কী। যে আমি ফার্স্টে কি বললাম যে ইউ নিড টু ব্রিং সাম ইম্পর্টেন্ট থিংস ইন দি এক্সাম হল। বলতে বোঝাচ্ছে যে কি তোমার এক্সাম হলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ডেফিনেটলি নিয়ে আসতে হবে। তো সেগুলোর জিনিসগুলো কী কী, যদি একটা হতে পারে কি পেন, পেন্সিল, তারপরে হতে পারে রুলার, ইরেজার, তারপরে যা যা আমাদের লাগতে পারে আর কি, যে হতে পারে কি ক্যালকুলেটর, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি আর কি, ঠিক আছে। তো এখানে জিনিসটা হলো যে আমি কোলনটা ব্যবহার করছি কখন, যখন আমি এক উদাহরণ দিচ্ছি অথবা কোনো কিছু ডেসক্রিপশনে আমি একটা কোলন ব্যবহার করি। কোলন ব্যবহার করার আরেকটা জায়গা হচ্ছে যখন আমি ব্যবহার করতে যাচ্ছি কোনো কোটেশন, কোনো কোটেশন, কোনো বিজ্ঞ ব্যক্তির যখন কোনো কোটেশন লিখতে চাচ্ছি তখন আমি কোলন দিয়ে স্টার্ট করছি। অর্থাৎ এখানে আমি এক্সাম্পল দিই, শেক্সপিয়ার সেজ, ঠিক আছে। এখন আমি কি করলাম, কোলন দিলাম, অর্থাৎ তার উক্তির আগে আমি কোলন দিলাম। তারপর কি, the world is a stage, ঠিক আছে, the world is a stage। এখানে আমি একটা আইডিয়া বললাম যে শেক্সপিয়ার সেজ দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এটা হলো তার উক্তির আগে কিন্তু আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট মার্ক দিতে হবে, ঠিক আছে। ওই ইম্পর্টেন্ট মার্কটাকে বলা হচ্ছে কোটেশন মার্ক, যেটা হচ্ছে এরকম দুটো এপাশে দুটো এপাশে। তো কোটেশন মার্কের আসলে কাজ কি, কারো কোনো মানুষের উক্তি যখন আমি লিখছি তখন আমি, বা কোনো ফেমাস বাণী এরকম টাইপের কিছু লিখলে আমি কোটেশন মার্ক ব্যবহার করছি। এরকম আরেকটা উদাহরণ কি হতে পারে, কোটেশন মার্কের জিনিসটাকে কি বলছে আমি, কোটেশন। তো কোটেশনের একটা উদাহরণ হতে পারে, কোটেশনের উদাহরণ হতে পারে যে I believe তারপর মনে করো আমি একটা ফেমাস উক্তি বা যেটা মানুষ সবাই জানে এরকম কিছু বলছি যে honesty is the best policy। ঠিক আছে, honesty is the best policy। এখানে আমি একটা কোটেশন মার্ক দিয়ে জিনিসটা কি হাইলাইট করলাম। তো বেসিক্যালি কোটেশনের মার্ক ইউজ করার কারণ হচ্ছে হাইলাইট করা কোনো ফেমাস বাণী বা অন্য কারোর উক্তি যদিও হতে পারে। যেরকম মনে করো আমি অবিকলভাবে কারো কথা তুলে দিলাম যে হি সেড এন্টার ইন দ্য ক্লাসরুম, বা টিচার সেড এন্টার ইন দ্য ক্লাসরুম। এটা যেরকম টিচারের কথা আমি অবিকলভাবে বলছি, মানে কোনো কথা না চেঞ্জ করে বা আমি নিজের মতো চেঞ্জ করে না বলে তার কথাটাই যখন আমি ডিরেক্টলি বলছি তখন আমি ব্যবহার করবো কি কোটেশন মার্ক। তো এইগুলো আমার সেমিকোলন, কোলন আর কোটেশন মার্কের ব্যবহার। এখন চলে আসি যে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক আসলে জিনিসটাতে আসলে বলাই হচ্ছে যে জিনিসটা আসলে কি, কোয়েশ্চেন করাটাই হলো কোয়েশ্চেন মার্কের কাজ। অর্থাৎ যখন আমাদের কোনো কিছু প্রশ্ন করা লাগছে, অর্থাৎ কোনো কিছু জানা লাগছে, তখন আমি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। কোয়েশ্চেন মার্কটা কীরকম হয়, এই যে সবার আগে এরকম হয়ে একটা লাস্টে বিন্দু থাকে, যেটা আমি কোয়েশ্চেনে ব্যবহার করে থাকি কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্কটা কী করছে, যখন আমার কোনো কিছু জানার ইচ্ছা আছে বা আমি কোনো প্রশ্ন করছি তখন আমি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি। তো যখন আমি বলছি যে হোয়াট ইজ ইয়োর নেম, অর্থাৎ আমার তোমার নাম জানতে ইচ্ছা করছে বা আমি জিজ্ঞেস করছি, আমার জানার আগ্রহ আছে যে তোমার নামটা কি, তখন আমি কি করছি, এটার পর প্রশ্নটা করার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। এটা হলো কোয়েশ্চেন মার্কের ইউজ। এখন চলে আসে যে আরেকটা কিন্তু সিমিলার জিনিস আছে, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। তো এই এক্সক্লেমেশন মার্কটা কি, এক্সক্লেমেশন হচ্ছে আসলে যে ওয়ার্ডটার মধ্যেই কিন্তু অনেক সময় অর্থটা লুকিয়ে থাকে, যে কোনো কিছু যখন আমি কোনো আবেগ প্রকাশ করছি তখনই আমি এক্সক্লেমেশন ওয়ার্ড ব্যবহার করে থাকি। যেরকম হতে পারে আমি এক্সক্লেম করতে পারি খুশিতে যে ইয়েস উই ওয়ান দ্য ম্যাচ, এরকম টাইপের কিছু বললাম, বা ওয়াও দিস ইজ সো প্রিটি, তখন আমি কী করবো, ওয়াও
দিস ইজ প্রিটি। কোনো কিছু সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে এটা বলছি। তো এটা বলার পরে আমি কি করবো, একটা সেন্টেন্সের পরে এক্সক্লেমেশন মার্ক আনবো, অর্থাৎ সেটা যে আবেগই প্রকাশ করুক, ওই আবেগ প্রকাশের সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার পরে আমি একটা এক্সক্লেমেশন দিব। যেরকম ওয়াও দিস ইজ প্রিটি, তারপর আমি বলতে পারি যে নো উই লস্ট দিস ম্যাচ, বা এরকম টাইপের, বা হতে পারে আরও বিভিন্ন আবেগ। তো এরকমই এক্সক্লেমেশন হচ্ছে যে কোনো আবেগ প্রকাশের পর আমি ওইটাতে এমফাসাইজ দেওয়ার জন্য এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। তো আজকে আমরা শিখে নিলাম পাঞ্চুয়েশন, অনেকগুলো পাঞ্চুয়েশন মার্ক কখন ইউজ করছি, কেন ব্যবহার করছি, আর এটাতে সেন্টেন্সের ইম্পর্টেন্সটা কোথায় আর কেন। আশা করি আমরা নেক্সট টাইম যখনই পাঞ্চুয়েশন ব্যবহার করব এগুলো ব্যাপারে কেয়ারফুল থাকবো, আর পাঞ্চুয়েশন নিয়ে যে আমাদের কোনো কনফিউশন থাকবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ।